জম্মু কাশ্মীরের নওগাম থানায় বিস্ফোরণ, ঘটনাস্থলে ফরেনসিক বিশেষজ্ঞরা। নওগাম থানার বাইরে পুরো এলাকা ইতিমধ্যে ঘিরে রাখা হয়েছে। এলাকায় খুঁটিয়ে পরীক্ষা ফরেনসিক বিশেষজ্ঞ এবং তদন্তকারীদের। দিল্লি বিস্ফোরণ কাণ্ড নিয়ে তোলপাড়ের মধ্যেই নওগাম থানার বাইরে বিস্ফোরণের ঘটনা, 9 জনের মৃত্যু হয় সেই ঘটনায়। নওগাম থানার বাইরে মজুদ থাকা বিস্ফোরক থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা, যেখানে 9 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 32 জন। সেই ঘটনার পর একের পর এক প্রশ্ন সামনে আসছে। শ্রীনগরে থানা চত্বরে কিভাবে বিস্ফোরণ? কোনো সতর্কতা কি ছিল না? এই 9 জনের মৃত্যুর দায় কার? কার গাফিলতিতে এত বড় ঘটনা ঘটে গেল? এত রাতে কেন অ্যামোনিয়াম নাইট্রেট পরীক্ষা করা হচ্ছিল? বিপুল পরিমাণ বিস্ফোরক থাকা সত্ত্বেও কেন বাড়তি সতর্কতা নেওয়া হলো না? পাশাপাশি এই প্রশ্ন উঠছে, কেন এত বিপুল পরিমাণ বিস্ফোরক ফরিদাবাদ থেকে শ্রীনগরে আনা হলো? 10ই নভেম্বর আপনাদের মনে থাকবে, দিল্লিতে হাই সিকিউরিটি জোন লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা, যেখানে 13 জনের মৃত্যু হয়েছিল। আর সেই একই দিনে ফরিদাবাদ থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ অ্যামোনিয়াম নাইট্রেট। ফরিদাবাদে উদ্ধার হওয়া অ্যামোনিয়াম নাইট্রেট পরীক্ষার সময় শ্রীনগরের নওগাম থানার বাইরে এই ভয়ঙ্কর বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার অভিঘাত এতটাই বেশি ছিল যে নিহতদের দেহাংশ দূরত্বে ছিটকে গিয়ে পড়ে। থানার বাইরে এই বিস্ফোরক বের করার সময় বিস্ফোরণের ঘটনা নাশকতার আশঙ্কা উড়িয়ে দিয়ে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। যখন এক্সপ্লোসিভ পাওয়া গিয়েছে, পরীক্ষার জন্য যতটুকু দরকার সেটুকু আলাদা করে রেখে বাকিটা কোর্টের অর্ডার নিয়ে সেটা ডিসপোজ অফ করে দেওয়া হয়। যার জন্য দেখবেন আমাদের এখানেও, আশা করি সে স্টেটেও আছে, বোম ডিসপোজাল স্কোয়াড থাকে একটা। এরা এই এক্সপ্লোসিভের ট্রেনিং দেওয়া থাকে এবং এরা বোম কিভাবে ডিসপোজ অফ করতে হবে সেটা জানে, এক্সপ্লোসিভ ডিসপোজ অফ কীভাবে করতে হয় সেটা জানে। এবং তাদের কাছে এই বোমের বিরুদ্ধে যে জ্যাকেট, ব্ল্যাঙ্কেট বা কোনো এক্সপ্লোসিভকে এক্সপ্লোড করানো বা হাই এক্সপ্লোসিভ হলে সেটাকে ডেটোনেট করানো, এইগুলোর ব্যবস্থা তাদের কাছে থাকে এবং সাধারণত সেটা একটা নিরাপদ জায়গায় নিয়ে গিয়ে করানো হয়। তো আমি একটা জিনিস প্রথম যেটা বুঝতে পারছি না, যে এই এক্সপ্লোসিভ যেটাকে নিয়ে গিয়ে থানায় কি করে রাখা হলো, যেখানে সবসময় থানার লোকজন থাকে, বাইরের লোকজনও সাধারণ লোকও আসেন। তো এটা মোটেই একদম কাম্য নয়। যদি এক্সপ্লোসিভ পরীক্ষা করতে যান তাহলে তো তার এক্সপ্লোসিভ ট্রেনিং থাকবে। আর এক্সপ্লোসিভ ট্রেনিং যদি থাকে যেখানে থানার লোক ছাড়াও সাধারণ লোকও আছে, সেখানে কি করে তিনি পরীক্ষা করতে যান? সে একটা নিরাপদ জায়গায় নিয়ে গিয়ে তিনি তার নিরাপত্তার ব্যবস্থা নিয়ে আশেপাশে কেউ থাকলে তাকে সরিয়ে দিয়ে তারপর সে পরীক্ষা করবেন। দিল্লির হাই সিকিউরিটি জোন লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা, তারপর 5 দিন পেরিয়ে গিয়েছে, আজ ফের খুলল লালকেল্লা। দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে দিল্লির লালকেল্লা। গোটা চত্বর জুড়ে নিশ্চিদ্র নিরাপত্তা, বন্ধ ছিল গ্যারেজ, কোনো গাড়ি সরাতে দেওয়া হয়নি। আজ ঘটনাস্থলে বম ডিটেকশন ভেহিকল চেকিং এর পর একে একে ছাড়া হচ্ছে গাড়িগুলিকে। সেই ছবি রেখেছি আপনাদের সামনে। খুলে দেওয়া হয়েছে দিল্লি মেট্রো স্টেশনের সমস্ত গেটও। গতকাল পর্যন্ত মেট্রোর 2টি গেট বন্ধ ছিল। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। লালকেল্লা সংলগ্ন যে গ্যারেজ তা বন্ধ ছিল, কোনো গাড়ি এতদিন পর্যন্ত সরাতে দেওয়া হয়নি। আজ ঘটনাস্থলে বম ডিটেকশন ভেহিকল চেকিং এবং তারপর একে একে গাড়িগুলিকে ছাড়া হচ্ছে। এই হচ্ছে লালকেল্লা সেই পার্কিং লট, যে পার্কিং লটে একেবারে i20 গাড়িটি পার্ক করা ছিল এবং তারপর এখান থেকে বেরিয়ে লালকেল্লার সামনে যায় এবং তার বিস্ফোরণের ঘটনাটি ঘটে।
এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে পার্কিং লটে একের পর এক যে গাড়িগুলো পার্ক করা ছিল সেই গাড়িগুলোকে আজকে কিন্তু এখান থেকে বের করা হচ্ছে এবং সেগুলিকে প্রত্যেকটি গাড়িকে পরীক্ষা করা হচ্ছে। দিল্লি পুলিশের বম ডিটেকশন যে টিম সেই টিম এসছে এবং আসার পর একেবারে স্নিফার ডগ নিয়ে আসা হয়েছে, পুলিশ কুকুর সেখানে তল্লাশি চালাচ্ছে। বিভিন্ন যে যন্ত্রপাতি রয়েছে, যেমন কোনো জায়গায় কোনো কিছু রয়েছে কিনা সেটাকে ডিটেক্ট করার জন্য এইরকম বিভিন্ন যন্ত্রপাতি সেই সবটা দিয়ে গোটা যে গাড়ি সেই গাড়ি পরীক্ষা করা হচ্ছে এবং সেই পরীক্ষা করার পর সেই গাড়িগুলিকে এখান থেকে কিন্তু পার্কিং লট থেকে এক এক করে বের করা হচ্ছে। পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, নয়াদিল্লি। দিল্লি বিস্ফোরণের ঘটনার পর ইতিমধ্যেই খুলে দেওয়া হয়েছে পার্কিং লট এবং লালকেল্লাও সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়েছে। অন্যদিকে এই ঘটনার তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। বিস্ফোরণ স্থল থেকে উদ্ধার হয়েছে 9mm পিস্তলের 2টি কার্তুজ, এমনটাই দিল্লি পুলিশ সূত্রে খবর। উদ্ধার করা হয়েছে একটি কার্তুজের খোল। দিল্লি পুলিশ সূত্রে এই খবরই পাওয়া যাচ্ছে। কার্তুজ মিললেও ঘটনাস্থল থেকে কোনো বন্দুক উদ্ধার হয়নি। কেন বিস্ফোরণ স্থলে এই কার্তুজগুলি ছিল খতিয়ে দেখছে পুলিশ। এদিকে দিল্লি বিস্ফোরণ কাণ্ডে এবার হাওয়ালা যোগ সামনে এসেছে। হাওয়ালার মাধ্যমে জঙ্গি গোষ্ঠীর কাছে টাকা লেনদেন, 20 লক্ষ টাকা হাওয়ালার মাধ্যমে লেনদেনের খবর, এমনটাই অনুমান তদন্তকারীদের। অভিযুক্ত চিকিৎসকদের কাছে এই টাকা পৌঁছেছিল এমনটাই অনুমান করছেন তদন্তকারী আধিকারিকরা। টাকার হিসেব নিয়ে উমারুন নবীর সঙ্গে মুজাম্মিল শাকিলের বিরোধ বেঁধেছিল। আইইডি তৈরির জন্য 20 কুইন্টালের বেশি এনপিকে সার কেনা হয়। গুরুগ্রাম এবং তার পার্শ্ববর্তী অঞ্চল থেকে এই এনপিকে সার কেনা হয়েছিল। 3 লক্ষ টাকা দিয়ে এই এনপিকে সার কেনা হয় বলেই এখনো পর্যন্ত জানতে পারছেন তদন্তকারী আধিকারিকরা। দিল্লি বিস্ফোরণ কাণ্ডে হাওয়ালা যোগ সামনে এসেছে। হাওয়ালার মাধ্যমে জঙ্গি গোষ্ঠীর কাছে টাকা লেনদেনের খবর তদন্তকারীদের কাছে। অভিযুক্ত চিকিৎসকদের কাছে টাকা পৌঁছে গিয়েছিল এবং টাকার হিসেব নিয়ে উমারুন নবীর সঙ্গে মুজাম্মিল শাকিলের একটা বিরোধও বেঁধেছিল। প্রাথমিক তদন্তে এই সমস্ত তথ্য উঠে এসেছে তদন্তকারী আধিকারিকদের হাতে। দিল্লি বিস্ফোরণের ঘটনার তদন্ত চলছে, একের পর এক তথ্য সামনে আসছে। এদিকে এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আটক আরও এক চিকিৎসক। এবার অনন্তনাগ থেকে আটক হরিয়ানার মহিলা চিকিৎসক। আটক চিকিৎসক প্রিয়াঙ্কা শর্মা হরিয়ানার রোহতাকের বাসিন্দা। জিএমসি অনন্তনাগের ফাইনাল ইয়ারের ছাত্রী প্রিয়াঙ্কা। এক চিকিৎসকের বাড়িতে ভাড়া থাকতেন তিনি। ভাড়া বাড়ি থেকে তাকে আটক করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে প্রিয়াঙ্কার মোবাইল ফোনও। আর দিল্লি বিস্ফোরণের ঘটনায় এর আগেই উঠে এসেছিল আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের নাম, যে বিশ্ববিদ্যালয় ফরিদাবাদে অবস্থিত। চিকিৎসকদের জঙ্গি মডেল তদন্তে বিশ্ববিদ্যালয়ে পৌঁছেছে ফরিদাবাদ ক্রাইম ব্রাঞ্চ। ফরিদাবাদের আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের নাম আগেই এসেছিল। একাধিক চিকিৎসকের নাম এই ঘটনার সঙ্গে জড়ায় এবং এই সমস্ত চিকিৎসকরা আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত। চিকিৎসকদের জঙ্গি মডেল তদন্তে এবার এই বিশ্ববিদ্যালয়ে পৌঁছলো ফরিদাবাদ ক্রাইম ব্রাঞ্চ।